আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে অর্থাৎ আজকের ক্লাসে আমরা শেখাবো অ্যানালগ মেশিন এবং ডিজিটাল মেশিনের পার্টসগুলোর নাম এবং এগুলোর ব্যবহার। এই ভিডিওর মাধ্যমে আপনারা হাতে কলমে শিখতে পারবেন একটা মেশিনে কি কি যন্ত্রাংশ থাকে এবং কোনটার নাম কি এবং এগুলো কিভাবে ব্যবহার করবেন। আর অ্যানালগ মেশিন এবং ডিজিটাল মেশিন দুইটা মেশিনেরই আলাদা আলাদা উপকরণগুলো বা যন্ত্রাংশগুলো আমরা চেনানোর চেষ্টা করব, তাই ভিডিওটা পুরোটা দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন বলে আশা করছি। তো আজকের ভিডিওতে আমাদের ম্যাডাম আমাদেরকে হাতে ধরে ধরে দেখিয়ে দিচ্ছে কোন মেশিনের কি যন্ত্র থাকে। আপনারা চাইলে হ্যান্ড নোট করে নিতে পারেন বা স্ক্রিনশট তুলেও আপনারা এগুলো পরে মুখস্থ করে নিতে পারেন। দুই গ্রুপে আছে, এক গ্রুপ অর্ধেক আর ঠিক আছে। এটা কি জানি তো নাকি মেশিন, ঠিক আছে। মেশিনের প্রতিটা অংশের এবং যন্ত্রাংশের নাম আছে। এই নামগুলো জানতে পারলে দেখা গেছে আমাদের যখন বাজার থেকে কিনতে যাব গিয়ে বুঝাইতে পারি না দোকানদারে কি লাগবে, কোনো কিছু নষ্ট হলে কি করতে হয়, গিয়া ছবি উঠায় নিতে হয় বা অনেক কিছু নাম না জানলে যেটা হয় আর কি। এজন্য আমাদের নামগুলো জানা অনেক দরকার। প্রথমে কি আছে, ব্যালেন্স হুইল বা হ্যান্ড হুইল, এই যে এটাকে বলে ব্যালেন্স হুইল বা হ্যান্ড হুইল। আচ্ছা, খুব পরে হচ্ছে গিয়া স্পুন স্পুন পিল, এই যে এটা যেখানে আমরা কি করি সুতাটা রাখি। তারপর হচ্ছে গিয়া ববিন উইন্ডার, এই যে এটাকে বলে ববিন উইন্ডার, ঠিক আছে। এই পুরাটাকেই বলে ববিন উইন্ডার। এখানে কিন্তু আমরা ববিন করে সুতাও ঢুকাই, ঠিক আছে। তারপর হচ্ছে ববিন উইন্ডার ফিকশন রিল, এই যে এটাকে বলে ববিন উইন্ডার ফিকশন রিল। তারপর কি স্টিচ রেগুলেটর, এই যে এটা এই পুরাটাই হচ্ছে গিয়া স্টিচ রেগুলেটর, ঠিক আছে। স্টিচ রেগুলেটর লক স্ক্রু, এই যে এটাকে বলে লক স্ক্রু, একটা জায়গায় নিয়ে আটকায় রাখি। তারপরে হচ্ছে গিয়ে স্টিচ রেগুলেটর লিভার, এটা যেটা আমরা উঠানামা করতে পারি, লিভার, ঠিক আছে। সেলাই ছোট বড় করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। ববিন উইন্ডার থ্রেড গাইড, এই যে এটাকে বলে ববিন উইন্ডার থ্রেড গাইড, ঠিক আছে। তারপর কি স্টপ মোশন স্ক্রু, এই যে চাকার মধ্যে দেখেন একটা কি স্টপ মোশন স্ক্রু। এটা চাইলে ধরেন ভিতরে সুতা টুতা আটকা গেলে বা ভিতরে কোনো প্রবলেম হলে এটা নাট দিয়ে খুইলা আমরা চাকাটাও খুলতে পারবো, ভিতরে সুতাগুলো মানে পরিষ্কার করে দিতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়া স্লাইড প্লেট, এই যে যেটা আমরা বাইরে বের করতে পারি, আবার কি করতে পারি লাগাইতে পারি, এই যে এটাকে বলে স্লাইড প্লেট। তারপর ফিডডগ বা দাঁত, এই যে দেখেন এই যে এখানে দেখেন দাঁতের মতন দানা দানা আছে না, এটাকে বলে ফিডডগ বা দাঁত। তারপর নিডেল প্লেট, ঠিক আছে। এই যে এটাকে নিডেল প্লেট বলে, তারপর হচ্ছে নিডেল বা সুই, এই যে এই সুইটাকে নিডেল বলে বা আমরা সুই বলি। লাটকানো আছে না, এটাকে বলে নিডেল বা নিডেল ক্ল্যাম্প, এই যে এটাকে বলে নিডেল ক্ল্যাম্প। এই যে এতটুকু ঠিক আছে, যেটার ভিতরে আমরা সুইটা দিছি এটাকে বলে নিডেল ক্ল্যাম্প। নিডেল ক্ল্যাম্প আর্ম স্ক্রু, ঠিক আছে, বা চাবি, এটা যেটা আমরা সুই বের করতে এবং লাগাইতে ইউজ করি এটা। তারপরে কি প্রেসার ফুড, এই যে এটা ঠিক আছে, যেটা আমরা যে নামাই ওটাই কাপড়টা আটকানোর ক্ষেত্রে ইউজ করি, এটা হচ্ছে প্রেসার ফুড। প্রেসার ফুড থাম্ব স্ক্রু, এই যে এটা প্রেসার ফুডটা খোলার সময় আমরা এটা ইউজ করি, নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু এটা দিয়ে খুলতে পারি, ঠিক আছে এটা। তারপরে কি আছে প্রেসার বার, এই যে এই প্রেসার ফুডটা যে বারটার মধ্যে আটকানো আছে দেখেন, এই যে এটার মধ্যে আটকানো আছে, এটাকে বলে প্রেসার বার। থ্রেড গাইড বা হুক, এটাকে বলে থ্রেড গাইড বা হুক, ঠিক আছে, এগুলোকে বলে হুক। তারপর কি টেনশন রেগুলেটর, এই যে পুরাটাকে বলে টেনশন রেগুলেটর। তারপর কি টেনশন নাট, এই যে এটা হচ্ছে টেনশন নাট। টেনশন স্প্রিং, যেটা ঠিক আছে। টেনশন ডিস, এই যে এই দুইটা প্লেটকে বলে টেনশন ডিস। থ্রেড ট্রেক আপ লিভার, এই যে সরি এটা হচ্ছে থ্রেড ট্রেক আপ লিভার, এই যে ঠিক আছে এটা। আর প্রেসার ফুড লিফটার, এটা
এই যে এই বারটাকে বলে প্রেসার ফুড লিফটার। ফেস প্লেট, এই পুরোটাকে বলে ফেস প্লেট।